যে সকল ব্যক্তিরা হাদিস বিশারদ মুহাদ্দিসিন যারা আছেন, ওনাদের একটা পরিভাষা হলো সহিহ, ওনাদের আরেকটা পরিভাষা হলো হাসান, ওনাদের আরেকটা পরিভাষা হলো দাঈফ। এক নম্বর কি বললাম বলেন? সহিহ। কি বললাম বলেন? সহিহ। দ্বিতীয় নম্বর হলো হাসান, আর তৃতীয় নম্বর হলো দাঈফ। এই তিনটা প্রকার মুহাদ্দিসিনের নিকট এই তিনটাই হাদিস। তিনটা কি বলেন? হাদিস, এবং তিনটাই শুদ্ধ। এক নম্বর হলো সহিহ, এটাও কি শুদ্ধ। আরেকটা হলো হাসান, এটাও কি শুদ্ধ। আরেকটা হলো দাঈফ, এটাও কি শুদ্ধ। যদি কেউ বলে জয়ীফ হাদিস অর্থ হলো বিশুদ্ধ, এর ঈমান থাকবে না। যদি কেউ বলে হাসান অর্থ হলো অশুদ্ধ, তার ঈমান থাকবে না। যদি কেউ বলে শুধু সহিহ হাদিস মানে বিশুদ্ধ, সবকটি অশুদ্ধ, তাহলে এই ব্যক্তি হাসান হাদিসকে অস্বীকার করলো, এই ব্যক্তি জয়ীফ হাদিসকে অস্বীকার করলো। আপনারাই বলেন, কোন ব্যক্তি যদি হাদিস অস্বীকার করে এই ব্যক্তির কি ঈমান থাকে? এখন এই যে তিনটা প্রকার হলো, কি ভেদে হলো? একটা হলো সহিহ, আরেকটা হলো হাসান, আরেকটা কি বললাম? দাঈফ। কি ভেদে হলো? এই তিনটা প্রকার হয়েছে রাবি ভেদে। কি ভেদে বলেন? রাবি মানে যুগে যুগে হাদিস যে আমাদের কাছ এই পর্যন্ত যে পৌঁছেছে, এটা এক লেভেলের ব্যক্তি ওনারা বর্ণনা করেছেন, ওনার থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে যে বর্ণনা করে আসছে, এটাকে হাদিসে, এটাকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলা হয় সনদ, আপনাদের পরিভাষায় বলা হয় সূত্র। কি বলা হয় বলেন? সূত্র। যেমন মনে করেন নকলাবাদের একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আমাদের আব্দুল করিম চাচা বলেছে আব্দুল মজিদ চাচার কাছে। এরপরে আব্দুল মজিদ চাচা ওনার ভাতিজা নাম হলো আব্দুল আউয়াল, ওনার নিকট বলেছে। ওনার কাছ থেকে আমাদের খায়রুল সাহেব হুজুর শুনেছেন, ওনার কাছ থেকে আমাদের নেওয়াজ শুনেছে, ওনার কাছ থেকে আমি শুনেছি, আমি শুনে আপনাদেরকে বলেছি। এখন বলেন, ওখানে ঘটনাটা কি আমি দেখেছি? আমি কিন্তু দেখি নাই। একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এইভাবে আমার পর্যন্ত পৌঁছেছে, আমি আপনাদেরকে বলেছি। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব বলেছেন কুল্লুকুম রাইন। আল্লাহর হাবিব বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান। এই সকল হাদিস আপনারা যে নবী বলেছেন, এটা শুনেছেন আপনারা? শুনেন নাই। তো কিভাবে এ পর্যন্ত আসছে? একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আজকে পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এরপরে ওনার ছাত্র, এরপরে ওনার ছাত্র, আস্তে আস্তে আমাদের শেখ মাহমুদ হাসান সাদ্দামাত বারাকাতুহুম, ওনার পর্যন্ত, ওনার থেকে আমিও তো মনির আহমদের কাছে। এবার আপনারা শুনছেন কথা, ঠিক না ঠিক? এইভাবেই কিনা? এইটাকে বলা হয়, বাংলাতে বলা হয় সূত্র, আর মুহাদ্দিসিনদের পরিভাষায় এটাকে বলা হয় সনদ। এই যে হাদিসের যে তিনটা ভাগ হয়েছে, একটু খেয়াল করে বুঝেন। একটা হলো সহিহ, আরেকটা হলো হাসান, আরেকটা কি দাঈফ। এই তিনটা ভাগ হয়েছে রাবি ভেদে। এই যে বর্ণনাকারী বর্ণনা করেছেন, এই বর্ণনাকারীদের তিনটা প্রকার, এই তিনটা প্রকার হিসাবে হাদিসেরও প্রকার হয়েছে কয়টা বলেন? তিনটা। এই তিনটা হাদিসেই সহিহ। কি বললাম বলেন? তিনটা হাদিসে শাব্দিক অর্থে সহিহ, বাকি ইসতিলাহি মানায় মুহাদ্দিসিনদের পরিভাষায় সহিহ হাদিস কাকে বলা হয়? এই যে রাবি যে আছে, রাবির বললাম যে তিনটা ভাগ, এক জাতীয় ভাগ আছে। এই রাবিরা খুব বেশি জানলেওয়ালা, এর বাংলা অর্থ হলো বিজ্ঞ। এর বাংলা অর্থ কি বলেন? বিজ্ঞ। এক জাতীয় হাদিস বিজ্ঞ রাবিদের থেকে বর্ণিত। আরেক জাতীয় হাদিস এটা মধ্যম পন্থার রাবিদের পক্ষ থেকে বর্ণিত। আরেক জাতীয় হাদিস এটা দুর্বল মেধাওয়ালা ব্যক্তি রাবিদের পক্ষ থেকে বর্ণিত। আশা করি বুঝছেন কথা আমার। এখন যে হাদিসটা বিজ্ঞ মেধাবী ভালো লোকদের পক্ষ থেকে যে হাদিস বর্ণিত, এটাকে বলা হয় সহিহ। আর যেটা মধ্যম পন্থার ব্যক্তির পক্ষ থেকে বর্ণিত, এটাকে বলা হয় হাসান। আর যে হাদিসটা দুর্বল ব্যক্তির পক্ষ থেকে বর্ণিত, এটাকে বলা হয় দাঈফ। এটাকে বলা হয় কি বলেন? দাঈফ। এখন আপনারা বলেন, তিন প্রকার হাদিস শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। যদি সহিহ হাদিস বলতে আমরা শুধু শুদ্ধ হাদিস বুঝি, তাহলে হাসান হাদিস যাবে কোথায় আর দাঈফ হাদিস যাবে কোথায়? হাসান আর দাঈফ হাদিসকে যারা ইনকার করবে